আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 12ই জানুয়ারি 2025 রবিবার বনিপাল শ্রীভূমি গোল্ড ম্যারাথনের তৃতীয় সংস্করণ আয়োজন করতে যাচ্ছে, যা শ্রীভূমি ভিআইপি রোড থেকে শুরু হবে এবং একই জায়গায় শেষ হবে। এই ম্যারাথন 3টি বিভাগে অনুষ্ঠিত হবে: 21 কিমি, 10 কিমি এবং 3 কিমি। পুরুষ ও মহিলা উভয় বিভাগে 21 কিমি ম্যারাথনে বিজয়ী পাবেন 1 লাখ টাকার গ্র্যান্ড পুরস্কার। এই ম্যারাথনে প্রত্যাশিত উপস্থিতি প্রায় 8,000 হবে। শ্রী সুজিত বোস, মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সভাপতি, কিংবদন্তি ক্রিকেটার এবং প্রাক্তন ভারতীয় ক্যাপ্টেন ঝুলন গোস্বামী, প্রাক্তন অলিম্পিয়ান, সেলিব্রিটি স্পোর্টিং অ্যাথলেট, টলিউড অভিনেতা এবং অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেনের মতো অভিনেত্রী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ পতাকা যাত্রার জন্য উপস্থিত থাকবেন। 2025 সালের 12ই জানুয়ারি রেস। এই ম্যারাথনের দৃষ্টিভঙ্গি হল একটি টেকসই সম্প্রদায় কেন্দ্রিক দৌড়ের ইভেন্ট প্রতিষ্ঠা করা, লোকেদেরকে স্বাস্থ্যকর জীবনধারা পরিচালনা করতে উৎসাহিত করা এবং দৌড়ানোর মাধ্যমে তাদের ব্যক্তিগত ফিটনেস বাড়ানোর জন্য অনুপ্রাণিত করা। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল নিউজ। নমস্কার, আমি প্রথমেই সকলকে বলি যে আগামী 12 তারিখে মণিপাল শ্রীভূমি গোল্ড ম্যারাথন অনুষ্ঠিত হবে। সকালবেলায় সকাল 6টা থেকে প্রথম 21 কিলোমিটার, 6:30 থেকে 10 কিলোমিটার এবং 7:30 থেকে আমাদের যেটা ফান রান সেটা অনুষ্ঠিত হবে। আমি প্রত্যেককে বলবো এই ম্যারাথনে অংশগ্রহণ করার জন্য এবং চলো দৌড়াই এই স্লোগান। আমরা মনে করি ম্যারাথনটা আমরা গত 2 বছর অতিত করেছি, এবার দ্বিতীয়বার আমাদের হতে চলেছে। ইতিমধ্যে আমাদের কাছে বহু মানুষের নাম রেজিস্ট্রেশন হয়েছে এবং বহু মানুষের রেজিস্ট্রেশন আরো বাকি আছে, সেগুলো চলছে। এছাড়া আমাদের মধ্যে বাইরে থেকেও প্রতিযোগীরা এখানে অংশগ্রহণ করছে, দেশের বাইরে থেকেও, এবং দেশের প্রতিযোগিতারাও থাকবে। আমি সবাইকে বলবো এই দৌড়ে অংশগ্রহণ আপনারা। কিন্তু আরেকটা বিষয়, আপনি যেটা বললেন যে বাংলা থেকে দুটো দল আইডল হলে বাংলাদেশের এবারে যেরকম ভাবে দল বাড়বে, সে কতটা আশাবাদী? আমি সবসময় আশাবাদী। গতবারও যখন গোয়াতে হয়েছিল আমরা আশাবাদী ছিলাম, আমরা চ্যাম্পিয়ন হয়েছি, আপনারা দেখেছেন। এবারও আশাবাদী। খেলা হবে মাঠে, কে জিতবে পারবে এটা পরের কথা, কিন্তু আমি আশাবাদী থাকি। আমার টিম সম্পর্কে আমি মনে করি যে তারা ভালো খেলবে, তারা ভালো খেলবে। এবারে কি দলের সম্মুখে বালা দেবী আছেন, আরো আছে আমাদের 2জন প্লেয়ার আছে যারা ঘানা থেকে এসছে, একজন নাইজেরিয়া থেকে এসছে। দেখি, প্র্যাকটিস তো দেখছি, প্র্যাকটিস। আরেকটা প্রসঙ্গ, ক্রীড়া প্রেমী হিসেবে আপনাকে জিজ্ঞেস করছি, যদি ডার্বি বাইরে চলে যায় তাহলে পরপর দুটো ডার্বি অনুষ্ঠিত করতে পারলো না কলকাতা সমস্যার মধ্যে, এটা কতটা খারাপ বিজ্ঞাপন? দেখুন, একটা তো মনে করবেন যে একটা নিশ্চয়ই পুলিশ যখন বলছে, তাহলে পুলিশের নিশ্চয়ই কিছু ডার্বি অর্গানাইজ করতে গেলে প্রচুর পুলিশের দরকার। এই সময়টা বড় রাজ্যে মেলা হচ্ছে, গঙ্গাসাগর মেলা, প্রচুর পুণ্যার্থী বিভিন্ন সময় আসে, প্রচুর পুলিশের এনগেজ থাকে। এটা ভাবনা চিন্তা করেই বলেছি। এরপর হলে তো এখানে ভালোই হতো, কিন্তু যখন হবে না তখন আমাদের ওটা দেখে নিতে হবে। খেলা তো এরপরও আরো আছে।